আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি গ্যাভিফ্ল্যাক্স সিরাপ নিয়ে। এটি মূলত সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের সমন্বয়ে তৈরি। গ্যাভিফ্ল্যাক্স সিরাপটি বাজারজাত করেছেন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। এই গ্যাভিফ্ল্যাক্স সিরাপটি দুইভাবে কাজ করে। পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে, ব্যথা ও অস্বস্তি দূর করে। পাকস্থলীর খাদ্য সামগ্রীর ওপরে একটি সুরক্ষার স্তর তৈরি করে বুক জ্বালাপোড়া প্রশমিত করে। ইহা গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্ল্যাটুলেন্স, গর্ভাবস্থায় হার্টবার্ন, ইপিগ্যাস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপশমে নির্দেশিত। গ্যাভিফ্ল্যাক্স সিরাপটি সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না। গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলীতে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালজিক অ্যাসিডের একটি জেল তৈরি করে, যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলীর উপাদানের ওপর ভেসে বেড়ায় এবং দ্রুত ও কার্যকরভাবে 4 ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে। গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রিফ্লাক্স হয়ে ইসোফেগাসের অভ্যন্তরে উপশমকারী প্রভাব বিস্তার করে। গ্যাভিফ্ল্যাক্স সিরাপের মাত্রা ও সেবন বিধি: 12 বছরের অধিক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময়। 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি প্রতিদিন 4 চামচ পর্যন্ত খাবার পর এবং শোবার সময়। 6 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। প্রাপ্তবয়স্ক এদের জন্য কোনো মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই। গ্যাভিফ্ল্যাক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া: ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, ফ্ল্যাটুলেন্স, পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা। এক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্ফীত পাকস্থলী সংবেদিত হয়। এক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করা যুক্তিযুক্ত। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে: গর্ভাবস্থায় 500 এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণ পরিবর্তন প্রচুর তথ্য উপাত্তের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই, তাই চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় ওষুধ ব্যবহার করা যাবে। স্তন্যদানকালে: চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই। বুকের দুধ প্রদানকালে মায়েরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন। ফার্টিলিটি: চিকিৎসা পূর্ব গবেষণায় প্রকাশিত হয়েছে যে বংশবৃদ্ধির ওপর এর কোনো নেতিবাচক প্রভাব নেই। সকল ঔষধ আলো থেকে দূরে এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং সকল ওষুধ ক্রয়ের পূর্বে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।